কোরআন পাক আল্লাহ পাক ফরমাচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিনটা নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, বাপ ও মা পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ ও মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না, তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বললেন হুজুর। কেউ যদি কারো উপরে চেয়ে ফেলে, কেউ যদি কারো দিকে দেখে ফেলে, আল্লাহর বিবি আয়েশা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, ওই মহিলাটিকে আল্লাহ পাক মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবে, ওই পুরুষটাকে আল্লাহ পাক মাসুম বাচ্চার হালত আল্লাহ করে দেবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা বললেন হুজুর, কি করে বাঁচবো, কি করে নাজাত পাবো, কি উপায় হবে, আল্লাহ পাককে কি মুখ দেখাবো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ নেই বলে বিবি আয়েশা আপনি কাঁদবেন না, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, আমার আল্লাহ পাক এত বড় মেহেরবান, তিনি তার আম্বিয়া আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া আলাইহিমুস সালাম দের বিবি দিগকে পরনার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামদের জন্য খাস, আর কেউ নয়। কিয়ামতের কঠিন দিনে মনে হবে মাথার আধা দুপুরে সূর্যকে আল্লাহ নামিয়ে নিয়ে এসছেন, সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে কিরণ চাবে, তাপ ছাড়বে, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার ঘিনু গলে তরল হয়ে যাবে, এই মাথার ঘিনুটা গলে গলে কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিনু গলে গলে ছিটকে ছিটকে বেরোতে থাকবে। কঠিন অবস্থা। পিপাসার চোটে গালের জিহ্বাটা বেরিয়ে লাবি পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বা, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, গালের জিহ্বাটা ঝুলে হাঁটু পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বাটা ঝুলে পার টাকনো পর্যন্ত ঝুলে যাবে, কারো কারো গালের জিহ্বাটা বেরিয়ে লম্বা হয়ে ধুলোতে মাটিতে লুটোলুটি 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 করতে থাকবে। ওটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে, পানি 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 পানি। একদিকে পিপাসায় কলিজা পেটে আসছে, অপরদিকে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাওয়া যাবে।
বিকট আওয়াজ দেবে জাহান্নাম। জাহান্নামে ভয়ঙ্কর গর্জন শুনে হাসরবাসীরা মনে হবে জাহান্নাম খেপে গিয়েছে, জাহান্নাম শিকার ধরবার জন্য রাগেতে ফেটে পড়ছে। শিকার ধরবার জন্য জাহান্নাম রাগেতে ফেটে পড়ছে। একদিকে পিপাসায় কলিজা ফেটে আছে, অপরদিকে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে গোটা হাসরবাসীরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাপ মা ভয়েতে ছেলে মেয়ে ফেলে পালাবে, ছেলে মেয়ে ভয়েতে বাপ মা ফেলে পালাবে, বিবি ভয়েতে স্বামী ফেলে পালাবে, স্বামী ভয়েতে বিবি ফেলে পালাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ওই জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে ছিন্ন বিচ্ছিন্ন একাকার অবস্থা হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত আদম আলাইহিস সালামের গায়ে গিয়ে, বাবা আদম, ও আমাদের আদি পিতা, আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন, আমাদেরকে একটু পানি দেন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন। বাবা তো কেঁদে কে বলবে, বাবা আমি পারবো না, বাবা আমি নিজে ভুল করেছি, আল্লাহ পাক মানা করেছে জাহান্নামের ফল খেও না, ওই গাছের ধারে যেও না। সেই সময় ইবলিস শয়তান বেহেশতে পৌঁছতে পারত, ইবলিস শয়তান ফেরেশতা সেজে আমাকে আমার বিবি হাওয়াকে ওই জাহান্নামের ফল খাইয়ে দিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলে বেহেশতের পোশাক ছিনিয়ে দুনিয়ায় ফেলে দিলেন সরহান দ্বীপে জেদ্দাতে। আর ফয়সালার দিন জানি না আল্লাহ পাক আমাদের কি ফয়সালা করবেন, সেই চিন্তা আমি আদম হায় হায় নফসি নফসি করে কাঁদছি। আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের ময়দানে কেঁদে কেঁদে হযরত নূহ আলাইহিস সালামকে কাঁদবে। হযরত নূহ আলাইহিস সালাম ফিরিয়ে, বাবা আমি আমার চিন্তায় খাই খাই নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত মূসা আলাইহিস সালামকে কাঁদবে। হযরত মূসা বাবা আমার দ্বারা হবে না, আমার কওমের মানুষের ছেলের সাথে ফেরাউনের কওমের ছেলেরা ঝগড়া করছিল, আমি ফেরাউনের কওমের ছেলেটাকে শাসন করার একটা থাপ্পড় মেরেছিলাম, এক থাপ্পড়ে মরে গেল। আমি যে নবী একটা মানুষকে মেরে ফেলেছি, মেরে ফেলবার জন্য মারিনি, শাসন করার জন্য মেরেছিলাম, কিন্তু আমার একটা থাপড়ে যে মরে গেল। আমি যে নবী, আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার কি ফয়সালা করে জানি না, সেই চিন্তা আমি মূসা নবী হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কেঁদে কেঁদে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কে বাপ ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকে তো সুপারিশ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ পারবো না বাবা,
আমার কওমের মানুষ বাপ আজর আমাকে বলেছে মেলায় যাও, মেলায় যাও, মেলায় তামাশা দেখে এসো, মৌজ ফুর্তি করে সুখ ভোগ করে আনন্দ করে যা, মেলা থেকে মেলায় যাও। আমি বলেছি ইন্নি সাকিম, আমি অসুস্থ, শারীরিক অসুস্থ ছিলাম না, শারীরিক সুস্থ ছিলাম। কমে মানুষকে কন্ট্রোল করতে পারছি না, গোটা কমে মানুষ আল্লাহ শিরক কুফরি করছেন, কন্ট্রোল করতে পারছি না, মনের দিক দিয়ে অসুস্থ ছিলাম, তাই বলেছে ইন্নী সাকিম, আমি অসুস্থ, শারীরিক অসুস্থ ছিলাম না, শারীরিক সুস্থ ছিলাম। আজ ফাইসালা দিন কিয়ামতের ময়দান, আল্লাহ পাক এর জন্য আমার কি ফাইসালা করে জানি না, সেই চিন্তা আমি ইব্রাহিম খলিলুল্লাহ হায় হায় নফসি নফসি করে কাঁদতেছি, আপনারা আমার কাছ থেকে সরে যান। লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের ময়দানে নিরুপায় হয়ে কান্না রোল উঠে যাবে। উম্মতের কান্না শুনে আল্লাহর নবী আলাইহিস সালামদের অন্তরে মায়া এসে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা, সমস্ত নবীরা একত্রিত হয়ে উম্মতের ব্যাপারে পরামর্শ করবে, উম্মতের ব্যাপারে পরামর্শ করে আল্লাহ নবী আলাইহিস সালাম গণেরা উম্মতদের ডাকবে, উম্মতেরা এদিকে এসো, এদিকে এসো, তোমরা তো কাঁদছো, তোমাদের তো কোনো উপকার করতে পারিনি, পারবো না, তোমাদের কান্না আমরা নবী হয়ে সহ্য করতে পারছি না, আমরা নবী হয়ে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমরা নবী, আমরা জানি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। তোমরা এক কাজ করো, ওই যে দেখা যায় জওয়ান নবী, ওই যে দেখা যায় যুবক নবী, ওই যে দেখা যায় আখিরি জামানার নবী, ওই যে দেখা যায় নূরের নবী, ওনার কাছে গিয়ে যে কাকতি মিনতি করতে পারো, কাদা কাটা করতে পারো, আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের মধ্যে ওনাকে আল্লাহ সম্মানিত করেছে। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? নাই দেখবে আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে হাউজে কাউসারের মালিক করে ওনাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। আজকে কিয়ামতে ময়দান আল্লাহ পাক ওনাকে সুপারিশি দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছে। উনি যে সুপারিশ করেন, ওনার সুপারিশি আল্লাহ ফেরাবেন না, ওনার সুপারিশি আল্লাহ কবুল করে নিয়ে আমাদের সবাইকে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। এই কথা শোনা যাতে যাতে লক্ষ লক্ষ উম্মত কাঁদতে কাঁদতে ছুটবে। কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি মেয়ে ছেলে, কাঁদতে কাঁদতে ছুটবে। ছুটে ছুটে গিয়ে আমার নবী পাকের পিছনে গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখবে নবী আমার একা। আল্লাহ পাকে আরশ আজিমের নিচে মাকামে মাহমুদের একটি জায়গা আছে, ওই জায়গায় সিজদায় পড়ে কাঁদতেছে। উম্মত উম্মতির দল পেছন দাতে কেঁদে কেঁদে সালাম দেবে, আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা, ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, ও নবী গো, আমাদেরকে বাঁচান, বাঁচান, আমরা বিপদে পড়েছি, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশই করুন। নবী আমার কেঁদে কেঁদে ডাকবে, বাবারা, বাবারা এদিকে এসো, বাবারা আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশই করব। জোরে বলেন না, নারেই দেখবে। ও ভাই জানেন, নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলেন মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দোয়া আপনার দরবারে কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। আল্লাহর হাবিবের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মোহাব্বত করি, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করেছি। হাবিব গো, আপনি কাঁদবেন না। আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়ে আজকে দিনে আপনাকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। ও আমার হাবিব, আপনি জানেন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়ে সমস্ত নবীদের মধ্যে আপনাকে সম্মানিত করেছি। আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসারের মালিক করে সমস্ত নবীদের মধ্যে আপনাকে সম্মানিত করেছি। হাবিব গো, আপনি জানেন আমি আল্লাহ পাক আপনাকে সুপারিশি দায়িত্ব আপনাকে দিয়েছি। আপনার সুপারিশ আমি আল্লাহ ফেরাবো না, আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। ও আমার হাবিব গো, আজকে আপনার কাঁদার দিন নয়, আজকে দিনটা আপনার মর্যাদার দিন। জোরে বলুন, আজকে দিন আপনার কাঁদার দিন নয়, আজকে দিনটা আপনার সম্মানিতের দিন, মর্যাদার দিন। কাউসার হাউজে পানি সবাই আগে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে আগে পান করাবে। ও আমার হাবিব, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিলাম। আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জোরে বলেন না সুবহান।
নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও রব্বুল আলামিন। আল্লাহ পাক কেমন ভাবে হিসাব নেব? আল্লাহ হুকুম করবেন 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। সর্বপ্রথম ময়দানে মাহশারের বিচারটা এইটা হবে। 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ হুকুম করবেন জাহান্নামায় ফেলে দাও। কি সূক্ষ্ম ব্যাপার চিন্তা করে। এই হিসাবটা কাদের হবে? সাধারণ লোকের, আম মানুষের? এই হিসাবটা হবে আলেম মাওলানাদের, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরায়ে হাদিস। তাদের হিসাব হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে। নবী আমার দেখবেন বসে বসে, চেয়ে চেয়ে দেখবেন, নবী আমার ঘাবড়ে যাবে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, নবী আমার ঘাবড়ে যাবে। আল্লাহ পাক কি বলবেন? হাবিব ঘাবড়াবেন না, আপনি চুপ করে বসে দেখুন। আপনি ঘাবড়াবেন না, আপনি জানেন না এরা আমার বান্দা, এরা আপনার উম্মত, এরা আমার সাথে কতদূর পর্যন্ত নাফরমানি করেছে। ও আমার হাবিব, আপনি সেই দিনে গিয়ে দেখবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় যারা, এরা আল্লাহ পাককে বেশি ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? কারা? আলেম হবে, খাঁটি আলেম যে হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহওয়ালা বান্দা যারা, আউলিয়া বান্দা, মকবুল বান্দা যারা, তাদের চোখে দেখবেন সবসময় পানি। না জানি কোথায় কি ছুটে গেছে, না জানি কখন কি করে ফেলেছে। হিসাবে দিন ধরা পড়বে। কোটি 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 বান্দার সামনে ফেরেশতারা হাতে পায়ে বেড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যে জাহান্নামায় ফেলবে। এর থেকে বড় বেইজ্জতি আর কিছু নাই। আল্লাহওয়ালা বান্দা যারা, তারা আখিরাতকে বেশি ভয় করে। কথা বুঝতে পারছে? তাহলে আলেম মাওলানা হুজুর সাহেব বলে হবে না, মৌলী সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব বলে হবে না। দেখতে হবে আল্লাহকে ভয় করে কারা, আল্লাহকে কারা ভয় করে, তাদের দেখলেই চিনতে পারবেন। কথা বুঝতে পারছে? আল্লাহ বাবা আমির হাবিব, আপনি ঘাবড়াবেন না। ময়দানে মাশারে আমি আল্লাহ পাক একটা সময় করে দেব। এখন থেকে অতক্ষণ পর্যন্ত কোনো হিসাব লব না, বেহিসাব। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক হুকুম করবো আমার ফেরেশতা দিগকে, ও আমার ফেরেশতারা, আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দাও। আল্লাহ ফেরেশতারা
বেহেশতের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেবেন, 8টা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন। আল্লাহ বলবে ফেরেশতা সরে যাও, আড়ালে সরে যাও, সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আল্লাহর কুদরতি পর্দা আল্লাহ করে দেবেন, কুদরতি পর্দা আল্লাহ পাক করে দেবেন। আল্লাহ পাক বলেন আমার হাবিব, আমার প্যারা দোস্ত, আমার প্যারা বন্ধু, আমার প্যারা হাবিব, এবার আপনি নেমে যান, ময়দানে মাশারে নেমে যান, যান যান। আমি আল্লাহ পাক আমার 8টা বেহেশতের সব দরওয়াজাগুলো খুলে দিয়েছি, আপনি নেমে যান। কাকে কাকে বেহেশতে নেবেন, কাকে কাকে বেহেশতে নেবেন, যান, চলে যান, চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ আর আপনি আমার হাবিব ছাড়া কেউ না। সেই দিন আপনি দেখতে পাবেন আমি আল্লাহ পাক আমার বান্দা আপনার উম্মতের উপরে আমি আল্লাহ পাক কতটা মায়া করি। এখানে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। ফেরেশতাদের সামনে আমি আল্লাহ পর্দা করে দিয়েছি, কেউ জানবে না। সেই দিন দেখতে পাবেন হাবিব আমি আল্লাহ আমার বান্দাদের ঘরে, আপনার উম্মতদের ঘরে আমি আল্লাহ পাক কতটা ভালোবাসি, জোরে বলবেন না। বুঝতে পেরেছেন? 50,000 বছরের সময় হবে কিয়ামতের ময়দান, বিচার সবসময় একরকম হবে না। জানে লেখাপড়া জানে, কটা কিতাব পড়েছে, কটা কিতাব পড়েছে, বড় বড় মুফতি দাবি করছে এলেম আছে, জানেও। লম্বা জামা গায়ে দিয়ে নকশালা টুপি মাথায় দিয়ে রুমাল ঝুলিয়ে তিন তিন লাফাচ্ছে, মনে করছে কি একটা হয়ে গেছে, পাগল কোথায় গেলে। এলেম আছে, কটা কিতাব পড়েছে জানে, ওর নিজের হিসাব কি বুঝলি নিজে জানে, ফক ফক করে বকতেছে, বড় বড় কথা বলে, জানেও। কিয়ামতের ময়দানে 50,000 বছরের সময় হবে, সর্বপ্রথম যে বিচারটা হবে 1000-এর মধ্যে একটা বেহেশতে যাবে, 999 জনকে আল্লাহ জাহান্নামায় ফেলে দেবেন। এই বিচারটা আম লোকের হবে না, সাধারণ লোকের হবে না, এই বিচারটা হবে আলেম, মাওলানা, হাফেজ, কারি, হুজুর সাহেব, সুফি সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দাওরা হাদিস, ইমাম হাজি, এদের হিসাব হবে এরকম সূক্ষ্ম হিসাব। কিয়ামতের শেষে বিচার হবে, আল্লাহ বা হুকুম ফেরেশতা যাও যাও আমার বান্দাদের আমলনামা খুলে দেখো, আমলনামা খুলে দেখো কার জীবনের একটা ভালো গুণ আছে দেখে নাও। একটা যে ভালো গুণ থাকে ওই বান্দাগুলোকে নিয়েছে আমার বেহেশতের মধ্যে পৌঁছে দাও। বুঝতে পেরেছে? জানে বড় বড় মশলা ঝাড়ে, বড় বড় ফতোয়া ঝাড়ে, কার মশলা কাকে ঝাড়ছে নিজে জানে, কাদের মশলা কাদের উপর ঢালছে এরকম আছে। আসল জিনিস নেই তো, আসল জিনিস নেই, বড় বড় খালি ফতোয়া ধুম ধুম করে ফতোয়া দিয়ে দেয়, জানে মূর্খ। লেখাপড়া নেই, চটি বই পড়া, ক্যাসেট শোনা, ক্যাসেট শোনা, চটি বই পড়া, এলেম নেই। কিয়ামতের ময়দানে মাসের এক ব্যক্তির গুনাহ সব ওজন করা হবে, দেখে বোঝা যাবে গুনাহ দিক ভারী, সবের দিক হালকা। আল্লাহর হুকুমে ফেরেশতা ওই বান্দাটা ধরে টেনে টেনে নিয়ে যে জাহান্নামা থেকে নিয়ে যাবে, বান্দাটা কাঁদতে থাকবে,
আল্লাহ কয় ফেরেশতা দেখো দেখো আমার বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়ার বুকে আমার কোন ওলি আল্লাহ বান্দা সে দুস্থি ছিল কিনা। ফেরেশতা জিজ্ঞাসা করে আপনি দুনিয়াতে আল্লাহর কোন ওলি আল্লাহ বান্দা দেশে মোহাব্বত ছিল দুস্থি ছিল কিনা আপনার সঙ্গে? বলে তা ছিল না। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করো দুনিয়ার বুক আমার ওলি আল্লাহ বান্দাদের দরবারে আসা যাওয়া করতো এমন বান্দা যারা আমার ওলি আল্লাহ দেশে মোহাব্বত রাখতো তাদের সাথে ওর দুস্থি ছিল কিনা জিজ্ঞেস করো। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করতে বান্দা জবাব দেবে হ্যাঁ আল্লাহর ওলি বান্দাদের দরবারে আসা যাওয়া করতো এমন অনেকের সাথে আমাদের বন্ধুত্ব মোহাব্বত ছিল। আল্লাহ বলে ছেড়ে দাও ও আমার ফেরেশতা ছেড়ে দাও আমি আল্লাহ পাক আমার ওলি বান্দার দোস্তের খাতিরে এই বান্দাটা আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। এটা হলো উসুলে হাদিস। উসুলে হাদিস বুঝেছেন? ওলি আল্লাহর খাতিরে নয় ওলি আল্লাহর দোস্তের খাতিরে। এক ব্যক্তি গুনাহ এবং সওয়াব ওজন করা হবে দেখতে পাওয়া যায় গুনাহ দিক ভারী সওয়াবের দিক হালকা হয়ে গেছে। আল্লাহ হুকুম ফেরেশতা যাও বান্দাটা জাহান্নামে নিয়ে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা গিয়ে ধরবে জাহান্নামে নিয়ে যাবে টেনে টেনে ওই বান্দাটা হাও হাও করে কাঁদবে রব্বুল আলামিন আল্লাহ পাক আমায় জাহান্নামে দেবেন না আল্লাহ জাহান্নামের কঠিন আযাব আমার শরীরে সহ্য করতে পারবো না আল্লাহ আমায় জাহান্নামে না দিয়ে একটুখানি সময় দেন। আজকে আমাদের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে আমি একটু চেষ্টা করে দেখি যদি কারো একটা নেকি যদি সাহায্য পায় বান্দার একটা নেকি কম পড়বে একটা নেকি থাকলে পরে ওই বান্দা বেহেশতে চলে যাবে। একটা নেকি কম পড়েছে বান্দা কাঁদবে আল্লাহ বান্দারে তোকে একটু সময় দেবো সময় কি করবি? কিয়ামতের ময়দানে অনেক আত্মীয় স্বজন আছে ঘুরে ঘুরে দেখি কারো একটা নেকি যদি ভিক্ষা পায় আল্লাহ বলে বান্দারে দেখতে পাওয়া যায় কিয়ামতের ময়দান আমি আল্লাহ চুল চুল হিসাব দেবো। দেখতে পাই কত তব্বর আলেম ওরা হাফেজ কারি ইমাম হুজুর সাহেব কত মুফতি মুহাদ্দিস দৌরে হাদিস সবাই হাই হাই করে কাঁদতেছে তোকে কে নেকি দেবে রে বান্দা? বান্দা তবুও কাঁদবে আল্লাহ একটু সময় দেন না আল্লাহ আমি একটু চেষ্টা করে দেখি। আল্লাহ ফেরেশতা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা ছেড়ে দেবে। আল্লাহ বলে যাও কে আত্মীয় আছে তোমার জানাশোনা আছে দেখো কে নেকি দেয়। ওই বান্দা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে ছুটবে গোটা কিয়ামতের ময়দানে কোটি 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 বান্দার ভিতরে তন্ন তন্ন করে খুঁজে 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 মাকে খুঁজে বের করবে। মায়ের কাছে গিয়ে আম্মা জান ও আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা আজকে আমাদের ময়দানে আমি আপনার সন্তান আল্লাহ দরবারে আসামি হয়ে গেছি একটা নেকি কম পড়েছে মা গো একটা নেকি দেবেন মা তাহলে জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাব। মা কাঁদবে বাবা তোর তো হিসাব হয়ে গেছে তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে আমি এখন জানতে পারিনি আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি আমার এখন হিসাব হয়নি আমি এখন পিছনে দাঁড়িয়ে আছি আমার হিসাব হবে আমার নেকি আছে কি নাই কতটা নেকি আছে কি গুনাহ আছে আমার নেকি আছে কি নাই তাও তো এখনো জানতে পারিনি বাবা আমি তোকে এখন একটা নেকি দিতে পারবো না। তোর হিসাব হয়ে গেছে তুই জানতে পেরে গেছিস তোর একটা নেকি কম পড়েছে
আমার এখন হিসাব হয়নি বাবা, আমার নেকি আছে কি নাই তাও তো জানতে পারছি নি, তোকে আমি এখন একটা নেকি দিতে পারবো না। বাপের কাছে যাবে, বাপ ফিরিয়ে দেবে, চাচার কাছে ভাইয়ের কাছে যাবে ফিরিয়ে দেবে, বিবির কাছে ছেলে মেয়ের কাছে যাবে ফিরিয়ে দেবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর কাছে ফিরিয়ে দেবে, কেউ আর একটা নেকি ওকে দেবে না। এত চেষ্টা করার পরে বান্দা যখন ফেলিয়ার হয়ে গেল, নিরুপায় হয়ে গেল, এবারে হাও হাও করে কাঁদছে, নাজাত পাওয়া গেল না, জাহান্নামে যেতেই হবে। কাঁদতে কাঁদতে ময়দানে মাশার থেকে আল্লাহর আরশে আসিমের দিকে চলে আসতে থাকবে। মিজানের দাঁড়িপাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাব। কাঁদতে কাঁদতে চলে আসছে হাসরবাসীর মধ্যে আল্লাহর একটা বান্দা, ওই বান্দার কান্নাটা দেখে তার অন্তরে একটু মায়া এসে যাবে। জোরে বলুন সুবহান। ও জিজ্ঞেস করে তো কাঁদছে, অনেকক্ষণ থেকে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে ঘুরছো, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে ঘুরছো, তোমার বিপদটা কি হয়েছে? এ মনে করো আমার কেউ খায়ের কা মোহাব্বতের কেউ হবে, জানা পরিচিত হবে, হয়তো বলতে ভুলে গেছি, যেতে পারিনি, ও আমার কান্না থেকে বুঝতে চিনতে পেরে গেছে, বাবা আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামে চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকের কাছে একটু সময় চেয়েছে, একটু সময় আল্লাহ দিয়েছিলেন, সেই সময়টা পেয়ে গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বিদার হয়ে ঘুরলাম, দাঁড়ে দাঁড়ে কেঁদে কেঁদে ঘুরেছি, কেউ আর একটা নেকি আমায় দেয়নি, তাই নিরুপায় হয়ে গেছি, জাহান্নামে যেতেই হলো। আল্লাহ যে সময় দিয়েছে সময়টা ফুরিয়ে গেছে, তাই চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে মিজানের দাড়ি পাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামে চলে যাবে। ও বান্দা জিজ্ঞেস করতে কটা নেকি কম পড়েছে? বলে একটা। ও চিন্তা করল, গো এত নেকি রয়েছে, একটা কম পড়েছে, জাহান্নামে যায়, তাহলে আল্লাহ পাকের এখন বিচারটা চলছে কিয়ামতের ময়দানে, খুব সূক্ষ্ম বিচার, এই সময় বিচারটা চলছে সূক্ষ্ম বিচার। ও তখন চিন্তা করছে, আল্লাহ গো ওর একটা নেকি কম পড়ে যদি জাহান্নামে চলে যায় তাহলে আমার কি হবে? আমার তো সারা জীবনের মধ্যে 3টে না 4টে নেকি মাত্র জমা হয়েছে, ওর একটা নেকি কম পড়েছে, অত নেকি থাকতেও যদি জাহান্নামে যায়, তা আল্লাহ পাকের এখন বিচার চলছে সূক্ষ্ম বিচার। এই সূক্ষ্ম বিচারের সময় 3টে 4টে নেকি দেখে কি নাজাত পাওয়া যাবে? সবই তো গুনাহ, তাহলে কি হবে? আমি তো জাহান্নামে যাবই, যা ব্যাপার শুনছি, আমি তো বেহেশতে যেতে পারবো না, জাহান্নামে তো যাবো, তো আমার নেকিগুলো তো কাজে লাগবে না। ও অত কাঁদছে, এর থেকে যদি আমার থেকে 3টে নেকির মধ্যে একটা নেকি যদি দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না, একটা নেকি যদি দিয়ে দিই ওকে, ওর যদি কান্নাটা থামে, ও যদি নাজাত পায়, ও যদি শান্তি পায় তো পাক, তবুও তো বেহেশতের ভিতরে গিয়ে ও তো আমার কথাটা তো মনে করবে। এই না বলে একটা নেকি ওকে দিয়ে দেবে। এই নেকিটা পেয়ে বান্দা ছুটে 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 গিয়ে মিজানের দাঁড়িয়ে পাল্লায় নেকির পাল্লার উপরে ওই নেকিটা নিয়ে রেখে দেবে। রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতাদের, জেরা করলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাটার তো গুনার দিক ভারী ছিল, আবার এখন দেখছি নেকির পাল্লাটা ভারী হলো কি করে? তো নেকির পাল্লাটা কি করে ভারী হলো সেটা আল্লাহ পাক দেখেছেন না দেখেন না? ফেরেশতাকে জেরা করবেন, কি ব্যাপার, ওর নেকির পাল্লা ভারী হলো কি করে? এতক্ষণ তো দেখলো গুনার পাল্লা ভারী, এখন দেখছি নেকির পাল্লা ভারী হলো কি করে? তোমরা এতগুলি ফেরেশতা এখানে রয়েছে, কি করছো? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো জানি না। ওই বান্দাটা কিয়ামতের ময়দানে কেঁদে 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 গোটা কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে কোথা থেকে একটা নেকি নিয়ে এসেছে।
কার কাছ থেকে একটা নেকি চেয়ে নিয়ে এসেছে, সেই নেকিটা নিয়ে এসে মিজানের পাল্লা দিতেই নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। দেখ ওই বান্দাকে ধরে নিয়ে এসো, ওকে ডেকে নিয়ে এসো আমার সামনে। কোথা নেকি পেলি? আচ্ছা কোথা নেকি পেলো সেটা আল্লাহ দেখেছেন না দেখেননি? ওকে আবার জেরা করছে, কি ব্যাপার তুই নেকি কোথা পেলি রে, কে নেকি দিল? ও বান্দা কাজে রব্বুল আলামিন আল্লাহ পাক, মায়ের কাছে গেলাম মা ফিরিয়ে দিল, বাপের কাছে গেলাম বাপও ফিরিয়ে দিল, চাচার কাছে ভাইয়ের কাছে গেলাম ফিরিয়ে দিল, বিবির কাছে গেলাম ছেলে মেয়ের কাছে গেলাম ফিরিয়ে দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর কাছে গেলাম, কেউ আর একটা নেকি দিল না। নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে চলে আসছি হাসরবাসীর মধ্যে আপনার একটা বান্দা, সে আমার কান্নাটা দেখে তার জানে একটু মায়া এসে গেল, সে তার নেকি থেকে একটা নেকি আমাকে দিয়েছে। সেই নেকিটা নিয়ে সে মিজানে দাঁড়ি পাল্লায় নেকির পাল্লার উপরে রেখে দিতে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কে সেটা? সেটা কে? ও বলছে আমি চিনিনি। কি বললো? ওকে আমি চিনিনি। আচ্ছা ও চিনুক আর নেই চিনুক, আমার আল্লাহ পাক থেকে চেনে না চেনে নে। যাও ফেরেশতা, এই বান্দাটাকে কে নেকি দিয়েছে কিয়ামতের ময়দানে ওই বান্দাটাকে ধরে নিয়ে এসো। আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে না নাই, ওটা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে ওই বান্দাটাকে ধরে আল্লাহর আরশে আজিমে নিয়ে আসা হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? কি ব্যাপার, তুমি আমার এই গুনাহগার বান্দাটাকে একটা নেকি দিয়েছিলে? ও বান্দা কাঁদে রব্বুল আলামিন আল্লাহ পাক ওর কান্নাটা দেখে কেন যেন আমার অন্তরে একটু মায়া এসে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এত কাঁদছো কেন? অনেকক্ষণ থেকে তোমায় দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড়ে 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 ঘুরে ঘুরে কাঁদছো, তোমার কি বিপদ হয়েছে বাবা একটু বলো। ও তখন আমায় বললো, আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকের কাছে সময় চেয়েছিলাম, আল্লাহ আমাকে একটু সময় দিয়েছিলেন, ওই সময়টা কিয়ামতের ময়দানে দাঁড়ে বেদার হয়ে কেঁদে 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 ঘুরলাম, কেউ একটা নেকি আমায় দিল না, তাই নিরুপায় হয়ে গিয়ে কাঁদছি, জাহান্নামায় যেতেই হবে, তাই চলে যাচ্ছি, জাহান্নামায় চলে যাব। মিজানে দাঁড়ি পাল্লা থেকে গুনার আমলনামাটা নিয়ে জাহান্নামায় চলে যাব। আমি জিজ্ঞাসা করব, তোর কটা নেকি কম পড়েছে? ও তখন আমায় বললো, একটা নেকি কম পড়েছে, একটা হলেই বেহেশতে চলে যাব। ওর কথাটা শুনে আমার মনে চিন্তা ধরে গেল, আল্লাহ পাক ওর এত নেকি রয়েছেন, একটা কম পড়ে যদি জাহান্নামায় যায়, তা আল্লাহ পাকের এখন বিচার চলছে, সূক্ষ্ম বিচার। ওর অত নেকি রয়েছে, একটা নেকি কম পড়েছে, তাই যদি জাহান্নামায় চলে যায়, আমার তো সারা জীবনের মধ্যে 3টা না 4টে নেকি মাত্র জমা হয়েছে, সবই গুনার গুনাহ। 3টে 4টে নেকি দেখে এই সূক্ষ্ম বিচারের সময় বেহেশতে যেতে পারবো না, আমাকে তো জাহান্নামায় যেতেই হবে। আমি তো জাহান্নামায় যাব, আমার 3টে 4টে নেকি মাত্র কাজে লাগবে না, এগুলো বেকার যাবে। ও অত কাঁদছে, কখন থেকে কাঁদছে দেখছি, এর থেকে একটা নেকি যদি ওকে দিয়ে দিই, আমার তো কাজে লাগবে না, ওকে একটা নেকি যদি দিয়ে দিই, ও যদি নাজাত পায় তো পাক, ও যদি শান্তি পায় তো পাক, তবুও তো আমার কথাটা ও মনে করবে, এই মনে করে একটা নেকি ওকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজ কিয়ামতের ময়দানে মাশারে তুই আমার গুনাহগার বান্দা, গুনাহগার বান্দা হয়ে
গুনাহগার বান্দার উপরে তোর যদি জানে এত মায়া হয়, তোর জানে যদি এত দয়া হয়, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম তোর জীবনের সমস্ত গুনাহগুলিকে এমনি কি মাফ করে দিতে পারি না? আমার রহমতের দরিয়া জোশ মেরে দিয়েছে। যাও যাও ফেরেশতা, আমার দুটো বান্দাকে সাথে করে নিয়ে একসাথে আমার রহমতের বেহেশতে পৌঁছে দাও। এরা বলুন না সুবহান, এরা বলুন না সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا